আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে খুব সুন্দর ওয়াজ আপনাদের কাছে শোনাবো। আলোচ্য বিষয় হলো নবীর এক পাগল সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে কিয়ামতের মাঠে আপনাকে কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনুন। আলোচনা করছেন আলহাজ সৈয়দ মাওলানা মুহাম্মদ আমজাদ হোসাইন বুখারী সাহেব। আপনারা মনোযোগ সহকারে ওয়াজটি শ্রবণ করুন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আরো অন্যান্য ওয়াজ পাওয়ার জন্য নিচের ডেসক্রিপশনে লিংকে ক্লিক করুন। এক সাহাবী আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়া জমিনে না দেখলে আমি থাকতে পারি না। মদিনায় দৌড়ে দৌড়ে চলে আসি, আমি ঘরে চলে যাই, কিছুক্ষণ পর মনটা খারাপ হয়ে যায়, আমি দৌড়ে আপনার কাছে আসি, আপনাকে দেখে আমার ভিতরের আগুনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে কোথায় আপনাকে পাবো? আপনি তো কোটি 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 উম্মতের নবী হবেন, কিন্তু আপনাকে কোথায় আমি খুঁজে পাবো? ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের মাঠে যদি আপনাকে না পাই তাহলে আমি বড় পেরেশান হয়ে যাব। আল্লাহ নবী তাকে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি চিন্তা করো না, কিয়ামতের মাঠে তিনটে জায়গায় তুমি আমার খোঁজ করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই তিনটের যে কোনো একটা জায়গায় তুমি পেয়ে যাবে। ইমাম হাসান আর হোসেন সৈয়দা কাহুল আসবাবে আহলিল জান্নাহ, এরা দুজন ছিল জান্নাতের যুবকদের সর্দার, যুবকদের সর্দার। হাসান আর হোসেনকে আল্লাহ পাক এই রকম সম্মান দিয়েছে যে কিয়ামতের পর জান্নাতের ভিতরে আল্লাহ সমস্ত যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। ওরা দু ভাই নেতৃত্ব দেবে, সর্দারি করবে জান্নাতের ভিতরে যুবকদের। বুড়োরা ভাবছে তাহলে আমাদের, ভাবছে না? এই বুড়োদের জিজ্ঞেস করছি, ভাবছে তো তোমাদের সর্দারকে? আরে জান্নাতের ভিতরে বুড়ো কেউ থাকবে না, বলুন সুবহানাল্লাহ। কেউ বুড়ো থাকবে না, জয়ীফ থাকবে না, কমজোর থাকবে না। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় সমস্ত জান্নাতীরা 40 বছর বয়সের জোয়ান যুবক হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইনকে যখন কতল করছে, টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, তসবিহ আছে, নামাজ আছে, রোজা আছে, সব ইমানদার নামাজি লোক। এইদিকে তাকান, ইমাম হোসাইনের আত্মীয় আছে, রাসূলুল্লাহর আত্মীয় আছে, সাহাবীদের ভিতরে রয়েছে, বুঝলেন? ইমাম হোসাইনকে কতল করার সময় কি বলছে জানেন? আরে তাড়াতাড়ি করে মাথাটা কাট, আসরের নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাথা কাট। আরে বেটা, তোদের নামাজ কিসের? কিসের নামাজ? তোদের ওই নামাজ জাহান্নামে নিয়ে যাবে তোদের। কোথায় পেলি নামাজ? কার নামাজ? কে দিল নামাজ? কোথা থেকে এলো নামাজ? তুমি আজ আসরের নামাজ পড়ার জন্য বলছো তাড়াতাড়ি মাথা কাট, জামাত ধরতে হবে। আরে বেহুদা, কার মাথা কাটছিস? খাতুনের জান্নাতের কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেন, হযরতে শেরে খোদা আলীর কলিজার টুকরা, আমার রাসূলুল্লাহর নাতি, এদের দুজনকে, এদেরকে তুমি কতল করছো আর বলছো তোমার ওপরটা ভালো, ভেতরটা খারাপ, জাহান্নামে যাবে। এদের আকীদা খারাপ। মহাব্বত অন্তর থেকে করবেন আর আমলি জীবনে আসবেন। ওই সব মৌলবীরা কি বলে জানেন? বলে রাসূলুল্লাহ মার চুকায়, নবী মরে গেছেন, নবী আর বেঁচে নেই। নবী সাধারণ মানুষের মতন কবরে শুয়ে আছে, উনি আর নবী নেই। যেমন দুনিয়ার কবরস্থানে সাধারণ মুসলমান শুয়ে থাকে, সেই রকম মদিনার ওই কবরে আল্লাহর নবী সাধারণ একজন মানুষের মতো শুয়ে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় গোস্তাকিয়ে রাসূল, দেখেন কত বড় বিয়াদব। আরো বলছে, আরে নবী তখন নবী ছিল যখন তিনি বেঁচে ছিলেন। জিবরিল আসতো, কোরআন নাজেল হতো, ওহী নাজেল হতো। জি
নবুয়ত ছিল, তখন নবী ছিলেন। এখন আর জিবরিল আসে না, ওহী আসে না, কোরআন নজুল হয় না। এখন উনি আর নবী নেই, উনি সাধারণ মানুষ। কত বড় বিয়াদব! ওদের ওয়াজ শুনবেন, ইউটিউব শুনবেন? আবার মানা করছে আমার যুবকদের, ওইসব ওয়াজ শুনে ইমান নষ্ট করো না। তার থেকে তোমার যদি খেলা দেখো না, ইমান নষ্ট হবে না, এদের ইমান নষ্ট করে দেবে না। কথা মাথায় ঢুকছে? এদিকে দেখান। অথচ রাসূলুল্লাহ কি বলেছেন বলছে, আবার এরা বলছে যে কিয়ামতের মাঠে উঠে নবী কাউকে বাঁচাতে পারবে না, নবী নিজে নিজেকে বাঁচানোর জন্যই ব্যস্ত হয়ে যাবে, নবী কার উপকার করতে পারবে না, নিজেই নফসি নফসি করবে, নিজে কি করে বাঁচবে তাতে তিনি পেরেশান থাকবেন। সবাই চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, বাবু মানাকিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাবেতে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বলছেন, জিবরিল আমিন এসে প্রথম পাখনা মারবে আমার কবরে। আল্লাহ নবীর কবর মোবারকে জিবরিল আমিন এসে ডানা মারবে, কবরটা ফাঁক হবে। রাসূল বলছেন, আমার কবরটা প্রথম ফাঁক হবে, আমাকে প্রথম কবর থেকে তোলা হবে, আমি প্রথম কিয়ামতের মাঠে হাজির হব। আল্লাহ আমাকে আরশের নিচেই প্রথম জায়গা দেবেন এবং আল্লাহ আমাকে আরশে মুআল্লার নিচতে জান্নাতের একটা পোশাক পরিয়ে দেবেন। জোরে বলেন। আমি মুস্তাফাকে আল্লাহ একটা জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। আল্লাহ আমার হাতে একটা ওয়ালাউল হামদ প্রশংসার ঝান্ডা দেবেন। আমি আরশের মুআল্লার নিচেই ঝান্ডা হাতে করে দাঁড়িয়ে থাকব। সমস্ত নবী রাসূলুল্লাহ আমার ওই ঝান্ডার নিচে এসে দাঁড়িয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার হাবিবকে কোন সাজ দেবে, কোন দরজা দেবে কিয়ামতের মাঠে? কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না, কোন নবী রাসূল খোদার কাছে গিয়ে বলতে পারবে না। একমাত্র আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন পাবেন, অনুমতি পাবেন, আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে সুপারিশ করবেন উম্মতকে বাঁচানোর জন্য। নবী বলছেন, ওয়া আনা খাতিবুহুম ইজা ওয়াফাদু, যখন কিয়ামতের মাঠে সব লোকজন জড়ো হতে থাকবে, আমি কথা বলবো প্রথম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনা মুবাশশিরুহুম ইজা ইয়াইসু, যখন কিয়ামতের মাঠে সব মানুষগুলো নাউম্মিদ হয়ে যাবে, পেরেশান হতে থাকবে, ব্যতিব্যস্ত হতে থাকবে, আমি তখন তাদেরকে আল্লাহর দয়ার জান্নাতের খোঁজখবরি দেব। আনা আউয়ালু শাফিঈন, আল্লাহ আমাকে প্রথম সুপারিশ করার অনুমতি দেবেন। ওয়া আউয়ালুল মুসাফা, আর আমার সুপারিশটাই আল্লাহ পাক প্রথম কবুল করবেন। আমার উম্মতদের বিচার আল্লাহ প্রথম শুরু করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলছেন, আমার উম্মতদের বিচার আল্লাহ প্রথম শুরু করবেন, আর আমার উম্মতিদেরকে আল্লাহ প্রথম জান্নাত দেবেন। বেহেদা মৌলভী সাহেব বলছে, নবী কিয়ামতের মাঠে আমাদের জন্য নবী পেরেশান। মিশকাতের অন্য হাদিস এসছে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কিয়ামতের মাঠে কোথায় খুঁজে পাবো? ও মৌলভী সাহেব জানে এই হাদিস, ওই আহলে হাদিসের মৌলভী, বাংলাদেশের সবথেকে বেশি ফিতনা ও জানে, কিন্তু মানবে না, বলে সব জাল জয়ী, এ ঠিক নেই। এক সাহাবী আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়া জমিনে না দেখলে আমি থাকতে পারি না। মদিনায় দৌড়ে দৌড়ে চলে আসি, আমি ঘরে চলে যাই, কিছুক্ষণ পর মনটা খারাপ হয়ে যায়, আমি দৌড়ে আপনার কাছে আসি, আপনাকে দেখে আমার ভিতরের আগুনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে কোথায় আপনাকে পাবো? আপনি তো কোটি 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 উম্মতের
নবী হবেন, কিন্তু আপনাকে কোথায় আমি খুঁজে পাবো ইয়া রাসূলুল্লাহ? ওই কিয়ামতের মাঠে যদি আপনাকে না পাই তাহলে আমি বড় পেরেশান হয়ে যাব। আল্লাহ নবী তাকে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি চিন্তা করো না, কিয়ামতের মাঠে তিনটে জায়গায় তুমি আমার খোঁজ করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই তিনটের যে কোনো একটা জায়গায় তুমি পেয়ে যাবে। বলুন না, সমস্ত নবীদের উম্মতরা উঠবেন, আমার নবীর উম্মতরা উঠবেন। কত হাজার হাজার কোটি কোটি বলে শেষ করতে পারবো না। তার ভিতরে নবীকে কি করে খুঁজে পাবো বলতো? রাসূলুল্লাহকে কোথায় খুঁজে পাবো? আমার নবী শিখিয়ে দিয়েছেন তিনটে জায়গায়। এদিকে তাকান, কিয়ামতের দিন উঠে এই তিনটে জায়গা খোঁজ করবেন। এই তিনটে জায়গা গিয়ে খোঁজ করবেন কিয়ামতের মাঠে। আল্লাহ নবী বলে দিলেন, ইন্দাল মিজানে, ও আমার সাহাবী, যেখানে দাড়ি পাল্লা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নেকি আর বদি ওজন করবে, গুনাহ আর নেকি ওজন হবে। ওই দাড়ি পাল্লাটারেতে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে 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 দেখতে থাকবো যে আমার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে। তুমি ওই জায়গায় গেলে আমি রাসূলুল্লাহকে তুমি পেয়ে যাবে। আর বেহুদা মৌলবী বলে কিনা নবী নিজে নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকবে। নবী আমার নবী তার উম্মতের জন্য দাঁড়িপাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দেখছেন আল্লাহ আমার উম্মতের নেকিটা ভারী বেশি হচ্ছে না গোনাটা বেশি হচ্ছে। সাহাবী ঘুরিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ফাইনলাম আলকুকা ইনদাল মিজানে ফাইনাত লবকা, ইয়া রাসূলুল্লাহ ওই দাঁড়িপাল্লার কাছে যদি আপনাকে না পাওয়া যায়, আপনাকে যদি না পাই তাহলে কোথায় আমি আপনাকে খোঁজ করব? আল্লাহর নবী বললেন, ইনদাল কিতাবে ফাতলুবনি ইনদাল কিতাবে। ও আমার সাহাবী, যেখানে আমলনামা দেওয়া হচ্ছে আমার উম্মত উম্মতিদের সারা জীবনের আমলনামা তাদের হাতে তুলে দেওয়া হবে, ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত উম্মতিরা ডান হাতে আমলনামা পাচ্ছে না বাম হাতে পাচ্ছে, সামনের দিক থেকে না পিছন দিক থেকে, আমি রাসূলুল্লাহকে ওই জায়গাটাই তুমি পেয়ে যাবে। দাড়িপাল্লা হলো, আর যেখানে আমলনামা দেওয়া হচ্ছে দুটো হলো। আর একটা সাহাবী ফের বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি ওইখানে গিয়ে আপনাকে না পাই? আমি কি কথার প্রসঙ্গে এই কথা বলছি? ওইসব বেদাতি মৌলানা মৌলবীদের থেকে সাবধান থাকবেন, ওয়াজ শুনবেন না, হাত জোর করে বলছি। যেটুকু ঈমান আছে আপনাদের ঠিক আছে, ঈমান নষ্ট করে দেবে। কি বলছে জানেন? বলছে আবু জেহেলের ঈমান আছে। জীবনে শুনেছেন আবু জেহেলের ঈমান আছে? আবু জেহেল ঈমানদার না কাফের? ওই মৌলভী সাহেবের একটা ছেলে কাঁচা দাড়ি এই বেরিয়েছে, কি চিল্লাচ্ছে, বলছে আবু জেহেলের ঈমান আছে। আপনারা মানেন আর নাই মানেন, কেন জানেন? আবু জেহেল আল্লাহকে মানত। দেখেন এই কথা সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সারা পৃথিবীতে এই কথাটা পৌঁছাচ্ছে। বলছে নবীকে মানতো আবু জেহেল। আরে আহমক, নবীকে যদি মানবে আবু জেহেল, তাহলে সূরা কাফিরুন নাজিল হলো কেন? এই বল, সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন কেন? আবু জেহেল বলেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাজ করো, তোমার আর আমার ভিতরে দ্বন্দ্ব মিটে যাবে। তুমি আমাদের চারটে খোদাকে মেনে নাও, লাত, উজ্জা, হুবল, মানাত, আর আমি তোমার এক খোদাকে মেনে নিচ্ছি, আমরা সবাই মেনে নেব। আর তুমি আমাদের চারটে খোদাকে মানো, আর সমস্যা থাকবে না, ঝগড়া থাকবে না, তোমায় কেউ পাগল বলবে না, জাদুকর বলবে না, মিথ্যুক বলবে না, ভণ্ড বলবে না। কি সুন্দর প্রস্তাব দিচ্ছে। আমার নবী শুনে চুপ করে আছে। ওদের ওই চারটে খোদা মানবে? আমার নবী মানবে? কথা বলে না। লাত, উজ্জা, হুবল আর মানাত বড় বড় ঠাকুরের, ও আল্লাহকে মানতো?
ও আল্লাহ, একটা কথা আছে, ওই কথাটা ও অ্যানালাইসিস করতে পারেনি। ও আল্লাহকে মানতো, আল্লাহকে যদি ইলা বলে মানতো তো আবু জেহেল আরো অনেককে ইলা বলে মানতো, এই জন্য কাফের। আমার খোদাকে যেমন মানতো তার পাশাপাশি আরো খোদা মানতো, লাত, উজ্জা, হবল, মানাত। ও একটা ইলাকে মানেনি, ও অনেক ইলা মানতো, এই জন্য আবু জেহেল কাফের। আমার নবীকে যেই এই প্রশ্ন করেছে, মোহাম্মদ তুমি আমাদের মধ্যে বীরের মতো থাকবে, সম্মানের সঙ্গে থাকবে, তোমার সঙ্গে কেউ আর বিরোধিতা করবে না, তোমার কথায় আমরা সবাই চলাফেরা করব, তুমি মেনে নাও, সব ঝামেলা মিটে যাক, আমার চারটে খোদাকে তুমি খোদা বলে মানো, তোমার এক খোদাকে আমরা সবাই মেনে নিচ্ছি। সঙ্গে সঙ্গে এই সূরা নাজিল হলো, এই জিবরিল তাড়াতাড়ি যে আমার নবীকে গিয়ে বল এই সূরাটা আবু জেহেলকে শুনিয়ে দিতে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দরেরা, লা আবুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সঙ্গে সঙ্গে জবাব। আমার হাবিব আবু জেহেলকে পুরো শুনিয়ে দিলেন, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমরা যার ইবাদত করি তোমরা তার করো না। গোটা সূরার ভিতরে আল্লাহ এইভাবে হুঁশিয়ারি দিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যা আবু জেহেল, তুই তোর ধর্ম নিয়ে থাক, তোর ধর্মের মতো তুই চল, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ধর্ম, আমার ধর্মীয় কৃষ্টি কালচার দিয়ে আমি থাকি। আবু জেহেল ইমানদার, কথা বলে না? তাহলে বলুন তো, বুখারীতে এসছে আবু জেহেল যখন, না ওটা ছিল আবু তালেব ওই মানা নেই, রাসূলুল্লাহর চাচা। তাহলে এই যে আলেম উলামা মৌলবী সাহেব যা ওয়াজ হচ্ছে ইউটিউবে, সব নবীর গোস্তাকি ছাড়া ওদের মধ্যে কিছু নেই। তাই বলে রাখছি, আল্লাহ পাক আমার হাবিবকে এই রকম শায়ানে শান করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী আমি তোমাকে সব থেকে সর্বা করে সেই রকম জ্ঞানী করে আমি তোমাকে পাঠিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার যে গুণগান আমি সবার থেকে উপরে করেছি। আর তুমি বলছো কিনা নবীর মদিনাতে দোয়া কবুল হয় না, নবী কিয়ামতের মাঠে কিছু করতে পারবে না, নবী নিজে নাফসি নাফসি করবে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কিয়ামতের মাঠে তিনটে জায়গায় আপনি আপনার নবীকে খুঁজে পাবেন। আল্লাহু আকবার, মনে থাকবে তো? কোন তিনটে জায়গা? শেষ আরেকটা, ফাইনলাম আলকুকা ইনদাল কিতাবে ফাইনাত লবকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, যদি আপনাকে ওই আমলনামা দেওয়ার জায়গায় যদি খুঁজে না পাই, কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ নবী বলেছিলেন, ওয়া মাসাবি ইনদাস সিরাতে, ওই পুল সিরাতের ধারে গেলে তোমরা আমাকে খুঁজে পাবে। পুল সিরাত যখন পার হবে আমার উম্মতিরা, আমি ওই পুল সিরাতের ধারে বসে বসে দেখতে থাকবো আমার উম্মাত কেমন করে সিরাত পার হচ্ছে। ও মাসাবিরা, ওই জায়গাটাই গেলে তোমরা আমাকে পেয়ে যাবে। ঠিক এইভাবে একটা প্রশ্ন আম্মা জান আয়েশা সিদ্দিকা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে খুব ভালোবাসেন, আমরা যে আপনার স্ত্রী, আপনি তো এত প্রাণ দিয়ে আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু হুজুর কিয়ামতের দিন আপনার মনে থাকবে তো আমাদের কথা? আল্লাহু আকবার। আম্মা জানরা রাসূলকে বলছেন, কিয়ামতের দিনে মনে থাকবে তো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ওই উত্তর দিয়েছে, শুনলেন? হুজুর বলেছিলেন, আয়েশা তোমাদের কথা আমার কিয়ামতের মাঠে মনে থাকবে না, তিনটে জায়গায় তোমাদের কথা আমার আর মনে থাকবে না। ওই তিনটে জায়গা মনে পড়ছে? রাসূলুল্লাহর পাগল আল্লাহ নবীর গম্বাদে খিদরার ধারে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে রাসূলুল্লাহর মহব্বতে নাত পড়তে শুরু করেছে। या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली, नूरानी चेहरा सबको दिखा
दो, अरमान दिल खुदारा मिटा दो, मेरे रूबरू आए रोजा तुम्हारी, मेरे नबी के शान है आली। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह माशाअल्लाह। कितनी है प्यारी रोजा को देखो, आह की मोहब्बत, कितनी है प्यारी रोजा को देखो, होरो गिलमाउल पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है। अल्लाहु अकबर, मेरे नबी के शान है आली। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह माशाअल्लाह। प्यारे हाजिरीन मजलिस, रसूलुल्लाহর मोहब्बत সাহাবীদের ভিতরে ছিল। অচর বাপ দাদা 14 পুরুষ মুসলমান ছিল না, তাদের ঘরে কোনো কোরআন ছিল না, এই মাত্র ঈমান এনেছে। এই মোহব্বতের ওজন হয়? ওজন হয় না। হ্যাঁ, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু রাসূলুল্লাহর জামাই, আল্লাহ নবী চাচতো ভাই আবার জামাই, মা ফাতেমা তু জোহরা আনহার স্বামী। ফাতেমা ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু অন্য বিয়ে করেছিলেন। এই জন্য ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার ঔরসে হাসান আর হোসেন থেকে যত সন্তান পৃথিবীতে এসেছে সব রাসূলুল্লাহর খানদান। এরা সৈয়দ আওলাদে রাসূলেরা। আর আলী রাদিয়াল্লাহু আনহুর অন্য স্ত্রী থেকে যেসব বাচ্চারা এসেছে তারা কিন্তু সৈয়দ নয়, স্পেশাল, এটা আমার নবীর জন্য খাস। তাহলে ফাতেমা থেকে যে আওলাদ এসেছে এরা হচ্ছে সৈয়দ। আর আলী থেকে যারা ওদিকে গেছে অন্য অন্য স্ত্রীর আওলাদ, সেগুলো হচ্ছে আলুব্বি। আলুব্বি বলা হয়, আলুব্বি, সৈয়দ নয়। ফাতেমা থেকে সব সৈয়দ আওলাদের রাসূল। একদল বেরিয়েছে না, বলে সৈয়দ নেই, রসুলের বংশধর নেই। আস্তাগফিরুল্লাহ, আমার নবীকে নিবংশ বলছি। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এ তো মক্কার কাফেররা বলেছিল নিবংশ, আটখুরি। আল্লাহ তার জবাব দিয়েছেন যে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই হাবিব, যারা আপনাকে নিবংশ বলছে, আটখুড়ো বলে গাল দিচ্ছে, নবী আমি আল্লাহ বলছি ওরা নিবংশ, আটখুড়ে তুমি দাও। যখন আমার নবীর 4টে সন্তানই মারা গেল, কোন কোন রেওয়ায়েতে এসেছে 4টে, কোন জায়গায় এসেছে 3টে, তার মানে একটা নাম ডবল হয়েছে, এই জন্য 4টে হয়ে গেছে। আবার অনেকে তাফসীরে ওখানে ব্যাখ্যায় বলছেন যে না 3টে। রাসূলুল্লাহর আওলাদ 3টে, ইব্রাহিম, তাহের, তৈয়েব, কাসেম। এই তৈয়েব আর তাহের দুটো একসঙ্গে হয়ে গেছে। বলছে যে তৈয়েব তিনি তাহের, তাহলে একটা হলো ইব্রাহিম আর কাসেম, 3জন হলো, মোট 3টে। কিন্তু আমরা বলছি 4টে। যাই হোক, এই 4জনই যখন মারা গেল, মক্কার লোকেরা আবার নবীকে ঠাট্টা করে বলতে গেল, দেখ দেখি আটখুরো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, আমার আল্লাহ তার প্রত্যুত্তরে জবাব দিচ্ছেন, আমার নবীকে কষ্ট দিয়েছো, আমার নবী বংশ নেই। হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার, কাউসার আল্লাহর রহমতের পানি, কাউসারের পানি আল্লাহর নবী খাওয়াবেন।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর নাহার করেন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে আবতার বলে, আটখুরো বলে, তারাই হচ্ছে আবতার, তারা আটখুরো। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কত গরিব ছিল জানেন? জানেন না? অত বড় তবকার সাহাবী, জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। জোন খেটে খেতেন, জোন খেটে, লেবার খাটতেন, লেবার। আপনি কি ভাবছেন সাহাবীরা সব বড় বড় সব অট্টালিকায়, বড় বড় সব টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ি করে যেমন আমরা থাকি, আমরা ভালো দুতলা চারতলা ঘরে, এসি ঘরে, রুমে খাওয়া দাওয়া এসব ছিল? আরে সাহাবীদের খাওয়াই হতো, একদিন হতো, দুদিন হতো, একবেলা হতো, একবেলা হতো না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব ছিলেন না, জোন খেটে খেতেন। খেজুরের বাগানে যে পানি দিতেন, পরে খেজুর গাছের গোড়াতে সাফ করতেন, মাঠে কাজ করতেন, সারাদিন খেটে যা পেতেন তাই দিয়ে আটা টাটা এসব কিনে নিয়ে এসে ফাতেমার হাতে দিতেন। আম্মাজি সেগুলোকে বেলে রুটি তৈরি করে 5 জনে 5টা রুটি খেতেন, 5টা। আলী, হযরতে ফাতেমা, হাসান, হুসাইন আর একটা বাড়ির চাকর, 5 জন। কি অভাব দেখেছে! অথচ সেই আলীর শানে রাসূলুল্লাহ বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা। ওরে দুনিয়ার মানুষ শুনেলে, আমি হচ্ছি মদিনা শহর, ইলমের শহর। আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছি ইলমের শহর। আর সেই শহরের দরওয়াজা হচ্ছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। 2 দিন কাজে বেরিয়েছেন, কাজ পাইনি, কিচ্ছু কেনাকাটা হয়নি, খালি হাতে ব্যাগ নিয়ে ঘরে এসেছেন 2 দিন পরপর। 3য় দিনে আবার বেরিয়েছেন। আম্মাজান ফাতেমা ভাবছেন নিশ্চয়ই হুজুর আজকে কিছু কাজ পাবেন, কিছু কিনে কেটে আনবেন। স্বামী তো, স্ত্রী তো আশা করেই থাকে স্বামী কিছু না কিছু আনবে, প্রত্যেকের বাড়ি। তো আসরের ওয়াক্ত প্রায় শেষের দিকে আম্মাজান দরওয়াজার পাশে এসে দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে দেখছেন হুজুর আসছেন, আলী কারামাল্লাহু ওয়াজহু আসছেন। ব্যাগ কিন্তু খালি হাতে, কোনো ব্যাগ নেই। আস্তে আস্তে দরওয়াজার কাছে চলে এলেন, এসেই না সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্বামী স্ত্রীতে সালাম হচ্ছে, দেখুন কি আদর্শ বলুন তো। আমাদের হবে? আমাদের মা বোনরা এত পাচ্ছে তাও বলছে নেই। এবার বাড়িতে শুরু হয়ে গেল গালাগালি, চিল্লা চিল্লি, খিস্তা খিস্তি, মা মাসি, তারপরে 2-4 ঘা কত দুম ধড়াক্কা, কি অবস্থা। আর 3 দিন 2 দিন কাজ পাইনি, খাওয়া হয়নি, 3 দিনের দিন ফিরছেন, দরজার কাছে দেখা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আম্মাজান বলছেন হুজুর আপনার মুখটা তো শুকিয়ে এত মলিন কেন? আর এতক্ষণ বললেন, দেখো ফাতেমা, আল্লাহ আজকেও কোনো রেজেক দিলেন না, কোনো কাজ পেলাম না, কোনো রেজেক মিলল না। কেমন ভাষাটা দেখেন, আল্লাহ আজকেও কোনো রেজেক দিলেন না। আম্মাজান কি জবাব দিয়েছিলেন জানেন? পৃথিবীর কোনো মা বলতে পারবে এরকম জবাব? পৃথিবীর কোনো মা এরকম উত্তর দিতে পারবে? কোনো স্বামী যদি এসে বলে, ওগো আজকে কিচ্ছু হয়নি, আজকে আর কিছু খাওয়া দাওয়া হবে না গো, ও 14 পুরুষ উদ্ধার করে ফেলবে, ঝ্যাঁটা কুড়ি নিয়ে এসে মারবে। কি হলো, ঠিক বলছি তো? হ্যাঁ, ঝ্যাঁটা মেরে তোমার বাড়ি থেকে বার করতে পারি। আম্মাজান ফাতেমা বললেন, হুজুর আপনার এত মন খারাপ করার কি আছে? কেন আপনি চিন্তিত হচ্ছেন? আল্লাহ যদি আজকে আমাদের রিজিক দিতেন, তাহলে তো আল্লাহর এই রিজিকের শুকরিয়া আদায় করে আমরা আল্লাহর শুকরগুজারি বান্দাদের দলভুক্ত হয়ে যেতাম। আল্লাহ যেহেতু রিজিক দেননি, 3 দিন আল্লাহ আমাদের রিজিক দিলেন না, আমরা সবর করে নি। হুজুর আমরা সবর করে নি, তাহলে আমরা আল্লাহর সাবেরিন বান্দাদের দলভুক্ত হয়ে যাব। একটা হলো শুকর আর একটা হলো সবর।
আর সাবেরিনদের দরজা জানেন? বেনা হিসাব জান্নাত। যে রাসূলুল্লাহ বলেছেন যারা সবর করে, বিপদে আপদে মুসিবতে দুঃখে কষ্টে ইবাদতে বন্দেগীতে সবর করে, সবর কষ্ট হচ্ছে সবর করে আল্লাহর ইবাদতের মধ্যে আছে, বন্দেগীর মধ্যে আছে, সিরাতাল মুস্তাকিমের উপরে আছে, হক পথের উপরে আছে। কেন? হকের উপরে চলতে গেলে অনেক কষ্ট হবে, হকের কথা বলতে পারে অনেক কষ্ট হবে, ন্যায় সত্য হকের উপরে বলে আপনাকে নিজেকে দাঁড় করাতে গেলে, সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে গেলে অনেক ঘাত প্রতিঘাত আসবে, সবর করতে হবে। এই সাবেরিনদের দরজা হলো বেনা হিসাব আল্লাহ তাকে জান্নাত দেবে। শেষ করব হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কথা বলছিলাম। ওহদের যুদ্ধের সময় আল্লাহর নবীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসল কি হলে জানেন? এই আপনাদের আমাকে এই টাইম ভাইদের কাছ থেকে চাই, ভাইরা আমাকে সত্যিই টাইমটা দেয়, আমি এর জন্য তাদের কৃতজ্ঞ প্রকাশ করছি। 9টা থেকে 11টা পর্যন্ত। আবার আজকে এই বছরটা হয়ে গেছে কি বিনগর দরবার শরীফ আজকে সালসব, আর ওরা আমাকে কোনো বছর পায় না, এই টানা হিচড়া করে আজকে লিখিয়ে দিয়েছে আপনাকে এসে এখানে হাজির হতে হবে। এই এখান থেকে বেরিয়ে আমার ওখানে 1টার সময় পৌঁছাতে হবে বলেছে। আচ্ছা সে তো পরের কথা। আবার আরামবাগ ব্রিজ আবার পার হতে দিচ্ছে না 10টার পরে, জানেন তো কাজ হচ্ছে। এই শুনছি নাকি কোথায় ইয়ে দিয়ে 1 লোকি দিয়ে কোথা দিয়ে ঘুরে যেতে হবে। তার মানে সে কোথায় যে কখন ঠেকবো জানি না, টাইমে পৌঁছাতে তো পারবোই না। এই জন্য দোয়া করবেন। আমি শুধু এই হাদিসটা বলি আমি সমাপ্ত করব। ওহদের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছে না সাহাবীরা, খুব চিন্তা। এর মাঝখান থেকে একজন চিৎকার করে বলে দিয়েছেন রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। ব্যাস, একে যুদ্ধের একটা ক্ষয়ক্ষতি চলছে, তখন বিরাট একটা ঘাত প্রতিঘাত হয়ে গেছে, নোকসান হয়ে গেছে, অনেক শহীদ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আওয়াজ দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। সাহাবীরা কিরকম মহাব্বত দেখেন, ওই রকম যুদ্ধের ময়দানে অত সাহাবী শহীদ হয়েছেন, তার ভিতরে ক্ষতবিক্ষত অবস্থা। আল্লাহর নবীর শাহাদাতের খবরটা পেয়ে সাহাবীদের ভিতরে সব ভেঙে পড়ার মতো অবস্থা। কিছু সাহাবী তলোয়ার ফেলে দিলেন, বলে আর যে তলোয়ার চালাবো না। কার জন্য তলোয়ার চালাবো, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য মোকাবিলা হবে। যখন রাসূলুল্লাহ আর বেঁচে নেই, তলোয়ার ফেলে দিলাম, শহীদ হয়ে যাব। নবী শহীদ হয়েছে, আমরাও শহীদ হতে চাই। কিছু সাহাবী বললেন না, লড়াই করতে হবে, মোকাবেলা চলবে, নবী শহীদ হয়েছে, প্রতিশোধ নিতে হবে, বদলা নিতে হবে। এই রকম অবস্থা চলছে, কেউ কাউকে কোন রকম ভাবে ঠিক করতে পারছে না। ওহদের ময়দান বিশৃঙ্খল অবস্থা চলছে, রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময়ে আল্লাহর নবীকে দেখা গেল একটা নিচু, একটা গাড্ডা নিচু জায়গা থেকে আল্লাহর নবী আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন। এটা প্রথম দেখতে পেলেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। রাসূলুল্লাহকে দেখতে পেয়ে তো আল্লাহর নবী উঠছেন, যে দেখতে পেয়েছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চিৎকার করে সাহাবীদের জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আল্লাহর নবী হায়াতে আছেন, হায়াতে আছেন, জিন্দা আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব সাহাবীরা চতুর্দিক থেকে দৌড়ে এসে আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে। এ কি মহব্বত বাবা! যুদ্ধের ময়দান, জীবন চলে যেতে পারে, সব রাসূলকে ঘিরে ফেলেছে। আলী হাজরত হুজুরকে ধরে তুললেন। আল্লাহর নবী পড়ে গিয়ে একটু জখম হয়ে গেছে, চতুর্দিক থেকে সাহাবীরা ঘিরে ফেলেছে। সিনাগুলো সামনের দিকে দিয়েছে, তীর আসছে, অনবরত তীর আসছে, হন হন করে তীর আসছে। সাহাবীরা বুক পেতে দিয়েছেন। এমন সময় রাসূলুল্লাহ দান মোবারক এসে লাগলো আঘাত।
দাঁত ভেঙে শহীদ হলো, রক্ত ঝরছে, সাহাবীরা রক্তটা মাটিতে পড়তে দিচ্ছে না, রক্তটা জমিনে পড়বে না, ধরে নিচ্ছেন। নবী ওই সময় একটু ওই রক্তমাখা মুখ নিয়ে আসমানের দিকে মুখ তুলেছিলেন। বুখারীতে এসেছে আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, আল্লাহ ওই কম কি করে নাজাত পাবে যে কম তাদের নবীকে কষ্ট দেয়। আল্লাহ ওই কম নাজাত পাই কি করে যে তাদের নবীকে কষ্ট দেয়। আল্লাহ পাকের নবী যখন এইরকম করে একটা দোয়ায়ে বদের মতো একটা হাঁক দিচ্ছিলেন আসমানের দিকে, আল্লাহ আমার হাবিবকে বললেন, নবী তুমি মুখটা নামাও, তুমি ওই রকম করে আমার কাছে রক্তমাখা মুখ নিয়ে এইরকম করে বলো না, আমি তোমাকে বদদোয়া করার জন্য পৃথিবীতে পাঠাইনি নবী, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, আমি তোমাকে বদদোয়া করার জন্য পাঠাইনি নবী, তুমি মুখটা নামাও, না হলে আমি আল্লাহ আমার গজব দিয়ে তোমার সমস্ত উম্মতকে আমি মেরে ফেলবো। তোমার রক্তমাখা মুখের এই কথা আমি সহ্য করতে পারবো না, নামাও। আমার হাবিব মুখটা নেভিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখম হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু সব থেকে বেশি বাহাদুরি দেখিয়েছিলেন ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য। একবার ছুটে এসে রসুলকে আড়াল করছেন, আরেকবার ছুটে গিয়ে দুশমনদের বিরুদ্ধে মোকাবেলা করছেন, তলবার চালাচ্ছেন, আবার দৌড়ে এসে রসুল্লাহকে ঘিরে ধরছেন, আমার নবীর উপরে কিছু আঘাত না হয়ে যায়। আবার একবার ছুটে যাচ্ছেন, এদিক থেকে আসছেন, এদিকে ছুটছেন, বাঁদিকে আসছেন, বাঁদিকে ছুটছেন। ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরিটা সব পায়ের উপরে ছিল। এমনকি রসুল বলছেন, আলী তোমার আজকের এই বীরানা, এই পাহালবাড়ির এই যুদ্ধটা স্বয়ং আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে। সেই নবীর আজকে আমরা জন্মদিন পালন করছি। একদল বেরিয়েছে জন্মদিন পালন করা যাবে না, বেদাত, কপাল ফোটা ওরা, নবীর জন্মদিন পালন করবে না। কার করবে? হে বেকুব মুসলমান, নবী না আইলে কোরআন পেতিস তুই, নবী না আইলে দ্বীন পেতিস, নবী না আইলে শরীয়ত পেতিস। কোনটা? নবী আসার কারণে তো আমরা পেয়েছি। সেই নবীর আগমনের দিনে আমরা আনন্দ মানাবো না? বেশি বেশি করে আনন্দ করবেন, বেশি বেশি করে সাজাবেন, বেশি করে ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন, কোনো সমস্যা নেই। তবে ভাই সাহেব কিছু কিছু জায়গাতে আবার বাড়াবাড়ি করে ফেলে, এটা কিন্তু বেদাত। এই ডিজে বক্স বাজায় ছেলেরা, বুঝতে পেরেছেন? বক্স দিয়ে দিয়েছে, মিছিল করছে, সেই মিছিলে বক্স চালিয়ে দিয়েছে, এগুলো চলবে না। রাসূলুল্লাহকে মহব্বত করতে গিয়ে আপনি শরীয়তের খেলাফ কাজ করতে পারবেন না। আমি হাওড়া জেলায় গেছি, আমি পিছনে আছি, সামনে একটা দল যাচ্ছে এরকম রাতের বেলা, সব মিছিল করে যাচ্ছে, দেখি সব ডিজে বক্স বাজিয়েছে, সেই বক্সের সঙ্গে কি গান হচ্ছে না কি হচ্ছে জানি না, কি সব বুঝেছে, নবীর শানে কাওয়ালি হচ্ছে, বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি। এগুলো করতে যেও না। তার থেকে তুমি যদি নবীকে না বলছে স্মরণ করো, তো নাহি নাই করলে, নাহি নবী দিবস নাহি করলে, কিন্তু ওই রকম শরীয়তি খেলাফ হারাম কাজ, বোম ফুটানো, এই ফুটানো, ওই ফুটানো। আবার কিছু কিছু জায়গায় দেখবেন, সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবেন, বেকুব কিছু মানুষ আছে আবার কেক কিনে নিয়েছে আমার নবীর স্মরণে, ইয়া রাসূলুল্লাহ হ্যাপি বার্থডে। চলবে? আমরা ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ, আমার দাদা পীর কেবলা কোনোদিন করেননি, করতে বলে যাননি। খবরদার, সাবধান বলে যাচ্ছি, বাজানো যাবে না। কোনো মিছিল করে ওই রকম হই হই করে সারা গ্রাম শহর রাস্তা ঘোরা, এগুলো ঠিক না। মিছিল আপনার গ্রামের মধ্যে আপনি একটু করতে পারেন। সব থেকে উত্তম হয় বাচ্চাদের নিয়ে, সকলকে নিয়ে একটা মাজমা করে রাসূলুল্লাহর জীবন চরিত কিছু আলোচনা শোনাতে পারেন, এটা সব থেকে উত্তম। তা না করে বেরিয়ে পড়েছেন বাজারে ধরে, রাস্তা ধরে, হাই রোড ধরে, রাস্তা জাম করে, মোড় মাথা জাম করে, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের পথচারীদের সমস্যা সৃষ্টি করে এই রকম করা একদম শরীয়তের খেলাফ, সুন্নাতের খেলাফ, রাসূলুল্লাহর আদর্শের খেলাফ। এ কাজ করা যাবে না।